গতকাল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এই হিংসার নিন্দা করে আজ নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে আরামবাগের হাসপাতাল মোড়ে আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সভা। আমাদের পর্যটককে হত্যা করছে, তার প্রতিবাদে আবার ৩ জন বাঙালি ছিল। তার প্রতিবাদে আমাদের আজকে আমরা আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা কেন্দ্রীয় সরকারের পদত্যাগের দাবিতে আজ আমরা এখানে আরামবাগে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সভা করব। কাশ্মীর অশান্ত নিরাপত্তা দেশের নিরাপত্তা নাই, তাই ওরা অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারই প্রতিবাদ আমরা আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাড়াতাড়ি তার এই যে এতগুলো নিরীহ মানুষ কাটছাট করে তারা আসতে বাধ্য হয়েছে। ২৬ জন আমাদের পর্যটককে জঙ্গিরা তারা হত্যা করেছে, তারই প্রতিবাদে আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ জানালাম। আমরা কেন্দ্রীয় সরকারের পদত্যাগ চাইলাম, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পদত্যাগ চাইলাম। আপনারা জানেন যে এই জঙ্গিরা তারা লোকসভাতে কীভাবে তারা অ্যাটাক করেছিল, তারা কিভাবে পুলওয়ামায় কীভাবে আমাদের সেনাদের প্রতি কীভাবে অ্যাটাক করে মেরে দিয়েছিল, আবার চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল যে কাশ্মীরের ২৬ আমরা বিক্ষোভ জানালাম। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এদের আমরা পদত্যাগ চাইলাম। এরা আগে আপনারা জানেন যে লোকসভাতে এরা কীভাবে জঙ্গিরা হামলা করেছিল, কীভাবে করেছিল, আজকেও চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল যে ভারতবর্ষে কোনো যে ভারতবর্ষে যে মানুষের নিরাপত্তা নেই, সেই যে ২৬ জনকে যেভাবে হত্যা করেছে তারই প্রতিবাদে আজ আরামবাগ কংগ্রেসের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের আমরা পদত্যাগ চাইলাম। ছেলেরা আপনারা জানেন যে সেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কুশপুত্তলিকা দাহ করেছিল, আর আমাদের কিছু ছেলেরা আছে তারাও অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছে। কারণ আমরা কুশপুত্তলিকা দাহ করি না, আমরা চাই কেন্দ্রীয় যে প্রধানমন্ত্রী আছেন তার পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। যে ভারতবর্ষের যে ওকে আগুন দিয়ে দেখিয়ে দিল যে ভারতবর্ষের মানুষের কোনো নিরাপত্তা নাই, তাই আমরা ওনাদের পদত্যাগ দাবি করছি। সরাসরি আরামবাগ থেকে চিন্ময় পাল ও সুভাষ হেমব্রমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।